অথচ আঙ্গুল কিন্তু মাল গণার জন্য দেয় নাই, রব তাসবিহ গণার জন্য এই দাগগুলো কেটে দিয়েছিলেন। কি রব তাসবিহ গণার জন্য এই দাগ কেটে দিয়েছিলেন, এই আঙ্গুলটাকে গ্যাফি দিয়েছেন শুধু তাসবিহ গণার জন্য। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আর কত গুনবা, মওত তো এসে গেছে, এবার গোনা রাখো। কি হাত্তা যুরতুমুল মাকাবির, গুনবা কতদিন, হায়াত আছে যতদিন, কবরের পরে তো আর গোনা চলবে না। কি এরপরে শুধু দেখবা জিকির কতটা করেছ, এরপরে শুধুই দেখবা তাসবিহ কতটা পড়েছ, সুবহানাল্লাহ। এরপরে শুধুই দেখবা জামাতে নামাজটা কেমন হয়েছে তোমার। আমি বলি ইমাম সাহেবের পেছনে যখন নামাজ পড়ে, এই সময়টা রবকে ভালোবাসার জন্য সবচেয়ে দামি সময়। এই সময় পৃথিবীর কেউ জানে না আমি কি করছি, আমার পাশের লোকটাও জানে না আমি কি করছি। সে মনে করে আমার বন্ধু তো আমার মতো দাঁড়িয়ে আছে, পাশের বন্ধু মনে করে তিনিও তো আমার মতো দাঁড়িয়ে আছে, ইনিও মনে করেন তিনি তো আমার মতো দাঁড়িয়ে আছে। কিন্তু রব দেখেন সে তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি রব দেখেন সে এভাবে দাঁড়িয়ে আছে, তার কল্পনার জগতে ডান দিকে জান্নাত, বামে জাহান্নাম, সামনে কবর, পেছনে মালাকুল মউত। আচ্ছা এই কল্পনা দাঁড়ান তো দেখি কেমন লাগে। হ্যাঁ এভাবে দাঁড়ান তো দেখি, এভাবে এখানে জান্নাত, যদি পড়ে যাই জান্নাতে, মাআযাল্লাহ যদি এদিকে পড়ে যাই তো জাহান্নামে, সামনে পড়ে যাই সোজা কবর হা করে আছে, আর সামনে মালাকুল মউত থাবা মেরে আছে। এই কল্পনায় পড়ুন নামাজ। কি তো কেমন হবে নামাজ? পড়েন নামাজ এভাবে যেন আমি আরশে আজিম মালিকের সামনে দাঁড়িয়ে আছি। কি এবার কেমন হবে নামাজ? হ্যাঁ দুজন পাশাপাশি দাঁড়ালেন, এখন দুজনের নামাজের দাম কি সমান হবে? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. আজকে 4 ফেব্রুয়ারি 2022 নোয়াখালী জেলা জামে মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত হাজরাতে উলামায়ে ইকরাম, বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মহোদয়, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে নিজেদের ইসলাহের জন্য একত্রিত হয়ে কিছু মুযাকারা করার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বলো তো মেরে ভাইও, প্রত্যেক মুসলমান কি উচিত নিজের আত্মার পবিত্রতার ফিকির করা। কারণ আমি শরীর আর আত্মার সমন্বয়ে মানুষ, আমি শরীর আর রূহের সমন্বয়ে কি মানুষ। মাটি থেকে আসা শরীর চলে যাবে মাটিতে নিশ্চিত, সেহেতু কিছু সামানও সংগ্রহ করা কি
জরুরি। মাটির শরীর মাটিতে মিশে যাবে, লেকিন মাটির শরীরের জন্য কতই না ফিকির করি। এরকমারি খাবার সব মাটির শরীরের জন্য, হরেক রকমের পোশাক মাটির শরীরের জন্য, দামি গাড়ি মাটির শরীরের জন্য, দামি বাড়ি মাটির শরীরের জন্য। রূহের জন্য কি কি ভাই? সারাদিনের ফিকির তো শুধুই মাটির জন্যই। গতকালকে আমাদের রশিদিয়া হযরত ওয়ালা দামাত বারাকাতুহু কুমিল্লা এক জায়গায় বয়ান করেছেন। আমার সৌভাগ্য হয়েছে হযরতের বয়ান শোনার। হযরত আজীব কথা বললেন। হযরত বলেন যে মাটিকে মাটি রেখে দিতে কোনো অসুবিধা হয় না, এটাকে খাঁটি বানাতে একটু কষ্ট করতে হয়। সুবহানাল্লাহ। মাটিকে মাটি রেখে দিতে কিছু করতে হয় না, মাটি মাটি থেকে যাবে, কোনো কষ্ট করতে হবে না। আর এটাকে একটু মেহনত করলেই এটা খাঁটি হয়ে যায়। সহজ ভাষা, মাটি সোনা হয়ে যায়, মাটি হীরা হয়ে যায় একটু মেহনত করলেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি একটু করবা, আমি সবগুলো দুয়ার খুলে দেব, আর কথা দিব আমি তোমার সাথে হয়ে যাব। তুমি একটু করবা, তুমি শুধু একটু চেষ্টা করবা, চেষ্টা করার জিম্মাদারি তোমার, ওটাকে খাঁটি আর সোনা বানায় দেওয়ার জিম্মাদারি আমার। একটু চেষ্টা কর। হুজুর আর আমার মধ্যে কি বেশ কম বলেন? হুজুর এখানে দাঁড়িয়ে পড়ালেন নামাজ, আমি পারলাম না পড়াতে নামাজ, দুজনের মধ্যে পার্থক্য কি? একজন একটু চেষ্টা করেছে, আমি করি নাই। বুঝেন নাই কথা? মনে হয় একজন একটু চেষ্টা করেছে আর আমি করি নাই। শুধু একটু চেষ্টা, একটু চেষ্টা, একটু আমাকে নিয়ে তুমি চেষ্টা করো, আমার দিকে আগাবার একটু চেষ্টা করো। মাইজদি জেলা জামে মার্কাজ মসজিদে 1988 সালে, কত সালে? হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এক বয়ান করেছে। আমরা তখন টুমচরের ছাত্র, ক্লাস 8-এর ছাত্র, 8ম শ্রেণীর ছাত্র। আমরা টুমচর থেকে আসছি, লক্ষ্মীপুর থেকে আসছি। হযরত পালনপুরি রহমতুল্লাহ বলেন যে হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পাবে না, আর এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। কি বলছে বলেন? এত কঠিন নয়, না চাইলেও পাবে না, আর এত সহজও নয়। জান্নাত এত কঠিন নয়, চাইলেও পাবে না, এতটা সহজও নয়, না চাইলেই পেয়ে যাবে। বরং জান্নাতের রাস্তা সবচেয়ে সহজ রাস্তা। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা পৃথিবীতে সবচেয়ে সহজ রাস্তা। বলেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা পৃথিবীতে সবচেয়ে সহজ। দুনিয়াতে সবচেয়ে সহজ বিষয় আল্লাহ ওয়ালা হওয়া, আর দুনিয়াতে সবচেয়ে লাভজনক বিষয় আল্লাহ ওয়ালা হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কি? এক মেম্বার হইতে যতটা কষ্ট, গোটা 70 বছর মিলে আল্লাহ ওয়ালা হইতে এত কষ্ট নাই। এক মাসে যে কষ্ট, তাও আবার ফেল করলে তো গেল গেল, ছালাও গেল, আমও গেল। যারা ফেল করছে তাদের কি কি আসছে বলে? আমও গেছে, যে হয়ে গেছে আচ্ছা সে তো কিছু হয়তো পাবে, ছালা পাবে, আম পাবে, আর মেনি মেনি থিংস পাবে। লেকিন যে ফেল করলো, হ্যাঁ কি পাইলো? কিন্তু গত 2 মাস কি নির্ঘুম রাত কাটিয়েছে, কতটা না পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা করেছে। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এর 100 ভাগের 1 ভাগ যথেষ্ট। এত সুন্দর করে তিনি বললেন, প্রত্যেকটা গুনাহ যেটা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, ওটা করতে শুধুই কষ্ট, শুধুই কষ্ট। আর যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়,
এটা শুধুই সহজ। যেটা আল্লাহ থেকে পিছিয়ে দেয় এটা শুধুই কষ্ট, যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় শুধুই সহজ। আদ-দীনু ইউসরুন, দিন সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, দিনকে সহজ করে তুলে ধরো। ওয়ালা তুআসসিরু, দিনকে কঠিন করে ফেলো না। দিন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করেছি দিনকে, কোরআনকে, আছো কেউ নিবা? সুবহান, আমি কোরআনকে সহজ করেছি, বলেন আছো কেউ নিবা? আমি জান্নাতের রাস্তাকে সহজ করেছি, বলেন জান্নাতের রাস্তা সহজ। জান্নাতের রাস্তা কি সহজ? কি পরিমাণ সহজ! শুধু এ দিলে আমি ছাড়া কাউকে জায়গা দিও না, যাও। বলেন এ দিলে আমি ছাড়া আর কাউকে জায়গা দিও না, ব্যাস তুমি আমার হয়ে গেলে। আর বাহিরে অল্প কটা কাজ করবা, শেষ হয়ে গেছে। দিলটাকে আমারে দিতে হবে, এখানে কোনো অন্য কারো জায়গা নেই। দিলটাকে শুধু আল্লাহ তাআলাকে দিতে হবে, এখানে অন্য কারো কি নাই, এখানে অন্য কারো জায়গা নাই। আমার বিছানায় অন্য কারো জায়গা নাই। কি রব যেন বলে আমার ঘরে অন্য কারো জায়গা নাই। সুবহানাল্লাহ, এটা রবের ঘর। বলেন আমার দিল রবের ঘর, আমার দিল রবের ঘর। বলেন আমার দিল রবের ঘর। এই ঘরে শুধু আমাকে রেখে দিও, আর এটাকে একটু পাক সাফ রাখো আমার লেগা। সুবহানাল্লাহ, এই ঘরে কি, এই ঘরকে কি রাখো? পাক সাফ রাখো আমার লেগা, আমার জন্য এটাকে একটু পাক সাফ রাখিও। এটাকে ময়লা হতে দিও না, এটাকে শিরকের দুর্গন্ধ লাগতে দিও না, এটাকে কুফরের দুর্গন্ধ লাগতে দিও না। হ্যাঁ, তো 40 বছর ধরে দিল ধন নাই, ওই দিলের কি হালত? 3 দিন ধরে দাঁত মাজে না, তো দাঁতের কি হালত? বুঝেন নাই কথা? 1 সপ্তাহ ধরে চুলে সাবানও দেয় না, আছাও না, তো ওই চুলের কি হালত? ওই নারীর ওই চুলের কি হালত? তো এই দিলের কি হালত? বলেন ময়লা হয়ে গেছে। কি হয়ে গেছে? বলেন ময়লা হয়ে গেছে। এজন্য ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে পাবার আশা যে একটু চেষ্টা করবা। সুবহানাল্লাহ, আমাকে পাবার আশা কি করবা? ফিনা, কত তরিকা চেষ্টা করবা? কখনো মাদ্রাসায়, কখনো মসজিদে, কখনো বাইতুল্লাহ, কখনো মিনায়, কখনো আরাফায়, কখনো তাবলীগে, কখনো ইসলাহি মজলিসে, কখনো ইতিকাফে, কখনো ফরজে, কখনো নফলে, কখনো জিকিরে। শুধু একটু চেষ্টা করো। সুবহানাল্লাহ, শুধু একটু কি করো? একটু চেষ্টা করো। ওয়াকানা সাইয়ুহু মাশকুরা, না ওয়াকানা সাইয়ুহু মাশকুরা। তুমি একটু চেষ্টা করবা, ধন্যবাদের সাথে গ্রহণ করব। সুবহানাল্লাহ, তুমি একটু চেষ্টা করলে আমি কি করব? বলেন ধন্যবাদের সাথে রিসিভ করা হবে। ওয়াকানা সাইয়ুহু মাশকুরা। আল্লাহ তাআলা দুনিয়া রেখে দিয়েছেন তাকদীরের সাথে, আখিরাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা চেষ্টার সাথে। দুনিয়া তাকদীরের সাথে, বলেন আখিরাত তাদবীরের সাথে। তাদবীর তাকাতা দ, দুনিয়া তাকদীরের সাথে, আখিরাত তাদবীরের সাথে। দুনিয়া চেষ্টার সাথে জোড়েন নাই, দুনিয়া শুধুই জুড়েছেন যা লিখে দিয়েছি তা, আর আখিরাত পুরোটাই রেখে দিয়েছেন চেষ্টা করবা তুমি, দিব আমি। আর আমরা আখিরাতকে রেখে দিয়েছি একটা হবে, তাকদীরের উপরে রেখে দিয়েছি। আর দুনিয়াকে রেখে দিয়েছি চেষ্টা না করলে কেমনে হবে? বুঝেন নাই কথা? দুনিয়াকে রেখে দিয়েছি চেষ্টা না করলে কেমনে হবে, আর আখিরাতকে রেখে দিয়েছি তাকদীরে যা আছে তা হয়। আমাদের শিব বিশ্বাস হুজুর, নোয়াখালী শিব বিশ্বাস হুজুর
আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। এখন বাংলাদেশের সবচেয়ে প্রবীণ আলেমে দিন, এখনকার বাংলাদেশের এই আকাশের নিচে এই জমির উপরে সবচেয়ে বড় আলেমে দিনের নাম হযরত মাওলানা শিববির আহমদ। বাড়ি কোথায়? আমাদের হুজুর বড় সুন্দর বলেন, একটা হবে লেকিন একটার আগে 12টা আছে। একটার আগে কি আছে? 12টা বাজায়া একটা হবে। বলেন নামাজ ছাড়া রোজা ছাড়া একটা হবে। একটা হবে কখন? 12টা বাজায়া। তোর 12টা বাজাবে, এরপরে একটা হবে। হুজুর বড় আজীব আজীব কথা বলেন। হুজুর বলেন চোর মসজিদে জুতা চুরি করতে আসছে, তো চোর তারে পিঠা দিছে, আর সে কি বলে? পেটের চিন্তা আসছে। তো আবার পিঠা দেখো, পিঠের কথা ভুলে গেলি কেন? তুমি পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেলে কেন? বুঝেন নাই? চোর কি করছে কোন? পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। একটা হবে, একটার আগে কি আছে? 12টা আছে। যাওয়া তো যাওয়া, আখিরাতে তো যাওয়া যাওয়া। আল্লাহর সাথে সাক্ষাৎ তো সাক্ষাৎ, লেকিন সাক্ষাৎ সাক্ষাৎ দুই সাক্ষাৎ। এটা হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, এটা হলো আসামি জজের সাথে সাক্ষাৎ। সাক্ষাৎ সাক্ষাৎ ঠিক আছে, সাক্ষাৎ তো হবেই হবে। বলেন এর কোনো বিকল্প হবে না, কারোর জন্য হবে না। হোক না সে ফিরাউন, হোক না সে নমরুদ, হোক না সে কারুন, সাক্ষাৎ তো হবে। বলেন তবে সাক্ষাৎ সাক্ষাৎ কয় সাক্ষাৎ? এক সাক্ষাতের জন্য রব আগ্রহী আগ্রহী, এক সাক্ষাতের জন্য রব অপেক্ষা করছেন, ও কখন আসবে। সুবহানাল্লাহ। এক সাক্ষাতের জন্য কে অপেক্ষা করে? রব অপেক্ষা করে, ও কখন আসবে। শুধু বলে ও কখন আসবে। সুবহানাল্লাহ। আল মাউতু তুহফাতুল মুমিনিন, মওত হলো মুমিনের জন্য সবচেয়ে বড় উপঢৌকন। মওত মুমিনের সবচেয়ে বড় হাদিয়া। হাদিয়া মুমিন রবের পক্ষ থেকে দেওয়া, মওত রবের পক্ষ থেকে দেওয়া হাদিয়া। সুবহানাল্লাহ। মওত আবার হাদিয়া হয় না? কেন হবে না হাদিয়া? শুধু মওতের কারণেই তো রবকে দেখি না, মওতের সঙ্গে সঙ্গে রবকে দেখব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মওত আমাদের জন্য কি? হাদিয়া, তোহফা। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মওত একটা পোল, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দিবে, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দিবে। এপারের চোখ দিয়ে রবকে দেখা যায় না, ওপারের চোখ দিয়ে দেখা যাবে। সুবহানাল্লাহ। এপারের চোখ দিয়ে তো রাসূলকে দেখি নাই, ওপারের চোখ দিয়ে রাসূলকে দেখা যাবে। ওপারে দিয়ে দু চোখ রবকে দেখবে, দেখবে রবকে দেখবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফা হবে, খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসাফা হবে ইনশাআল্লাহ। সোয়া লাখ নবীরা একসাথে হাতছানি দিবেন মওতের সময়। বেটা আসো আসো আসো, আমরা আছি, ঘাবড়াবে না, আমরা আছি। সুবহানাল্লাহ। এবারে এসে দেখবা সব তোমার পরিচিত জন। সুবহানাল্লাহ। উলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব নিজে বলেন, সেদিন বুঝবা তোমার বন্ধুরা কতই না শানদার। কি হয় সেদিন দেখবেন রব সব রব হাতছানি দিবে, রব 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 হাতছানি দিবে। মওতের সময় যখন শয়তান থাবা মারবে, রব হাতছানি দিবে। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। বাচ্চাকে মুরগি থাবা মারলে মা হাতছানি দেয়,
মা কি দেয়? কি বলে? আব্বু আব্বু আব্বু, মাম্মু কাছে আসো। রব বলবেন আসো আসো বেটা, বান্দা আমার কাছে আসো, বন্ধু আমার কাছে আসো। উজুহুন ইয়াওমাইদিন নাইমা, উজুহুন ইয়াওমাইদিন নাযিরা, উজুহুন ইয়াওমাইদিন নাযিরা, উজুহুন ইয়াওমাইদিন মুসফিরা। আচ্ছা, এক একটা ছবি আনছে, ছবি আনছে। সূরা সাব্বিহ গাশিয়া, উজুহুন ইয়াওমাইদিন গাশিয়া, আরে ফি জান্নাতিন আলিয়া, উজুহুন ইয়াওমাইদিন নাইমা লিসাইহা রাদিয়া। সেদিন দেখবে কতগুলো চেহারা নাইমা, নিয়ামতে নিয়ামতে ভরা। লিসাইহা রাদিয়া, সে জীবনে যা যা করেছে সবগুলোর উপরে খুশি। লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুফা। শুধু ছবি আঁকছেন, শুধুই জান্নাতের ছবি আঁকছেন। জান্নাতে কি আঁকছেন? ছবি আঁকছেন। এটা কিসে হবে জানো? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ প্রাসাদে হবে। রব যদি বলে আলিয়া, এটা কত তলা হবে? সুবহানাল্লাহ বলে না? যদি রব বলে আলিয়া, আলিয়া মানে কি? সুউচ্চ। রব যদি বলেন সুউচ্চ প্রাসাদে হবে, তো ওই প্রাসাদ সুউচ্চ কত হবে? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে আর কোনো বেহুদা কথা জীবনে কখনো শুনবে না, আর কোনো বেহুদা কথা হবে না, শুধুই মজার কথা হবে। হয় হৌরগুলোর সাথে বলবা, অথবা ফেরেশতাদের সাথে বলবা, অথবা রবের সাথে বলবা। শুধুই মজার কথা হবে, শুধুই মজার কথা। সুবহানাল্লাহ। লিসাইহা রাদিয়া, সে দেখে দেখে নিজের নামাজ দেখে খুশি হয়ে যাবে, নিজের তাসবিহ দেখে খুশি হয়ে যাবে, নিজের জিকির ও আজকার দেখে নিজে খুশি হয়ে যাবে। লিসাইহা রাদিয়া, নিজের আমল দেখে নিজে খুশি হয়ে যাবে। বলে আহ কত মজা, মাত্র 60টা বছরে, 60টা বছরের চেষ্টায় এত মজার কিছু পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, মাত্র 60 বছরেই তো মেহনত করলাম। কোথায় 60 বছর? নাবালেগ গেল 15 বছর, ঘুমে গেল আরো 20 বছর, বাজারে গেল আরো 20 বছর। কদ্দুর রইল? এই অল্প কদ্দুর দিয়ে এত বেশি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, নিজের জীবন কি নিয়ে একটু ভাবেন। কি নিয়ে রওনা দিলেন? ব্যাগে কি ভরলাম? আমাদের টুমচর হুজুর সব সময় বলে, একটা পাগল ছেলে পাগল হয়ে গেছে, তো পাগল হয়ে একটা পুটলি বানাইছে। পুটলি, ওই পুটলির মধ্যে যা পায় তা ঢুকায়, আখের ছিলকা, গোবর, ডাবের মালা, বলেন না লয় না, লয় না, এত বড় পুটলি বানাইছে। পুটলিটা কাঁধে ঘুরে 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 হাঁটে। তো এবার সুস্থ হয়েছে, ভালো হয়েছে, এবার তার সামনে তার পুটলিটা খুলে দিছে। এখন তার কাছে কেমন লাগে? হ্যাঁ, কেরম লজ্জা। আমি এমন খারাপ ছিলাম, হ্যাঁ, মাথা লুকাবে। বলে আমাদের পুটলি যখন আমাদের সামনে খুলে দিবে, আরে খুলবে না, খুলবে না বলে আগে এটা কিনবা না, খুলবে না, খুলবে না। ওয়াউদি আল কিতাব, হ্যাঁ, এভাবে খুলে দিবে। দেখো দেখো কি, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যেদিন তোমার সামনে তোমার আমলনামা খুলে দেওয়া হবে, তুমি ভয়ার্থ চোখে ভয়ে ভয়ে আমলনামার দিকে তাকাবা, আর তাকিয়েই বলবা, হায় এই রেজিস্টারটার কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট আর বড় কোনোটাই তো সে ছেড়ে কথা বলেনি, সে তো সব তুলে রেখেছে। লা ইউগাদিরু ছেড়ে দেয়নি, সগীরাতান ছোট থেকে ছোট, ওয়ালা কাবীরাতান বড় থেকে বড়, ইল্লা আহসাহা সব তো সে তুলে রেখেছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওয়া ওয়াজাদু সে পাবে, মা আমিলু যা যা করেছে। বলেন, তরজমা করেন। যা যা করেছে, চোখে যা যা করেছে, কানে যা যা শুনেছে, জবানে যা যা বলেছে, হাতে যা যা ধরেছে, পায়ে যা যা যেখানে যেখানে চলেছে, দিমাগে যা যা ভেবেছে, হৃদয়ে যা যা এসেছে। আল্লাহ। হ্যাঁ, ওয়া ওয়াজাদু এবং সে পাবে, বলেন, মা আমিলু যা যা করেছে, হাদিরা উপস্থিত। হাদির মানে কি? ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার রব জুলুমও করবেন না। ভুলে তার রেজিস্টার তার নামে উঠে গেছে। হ্যাঁ, আপনাদের আইডি কার্ডে একজনের মার নাম আর একজনের বাপের নামে উঠে গেছে, মানুষ বানিয়েছে এজন্য ভুল হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না? বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, রব জুলুমও করবেন না, এক যারা জুলুমও করবেন না। আরেকজনেরটা তোমার এখানে তুলে দিবেন না, তোমারটাও আরেকজনের এখানে তুলে দিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনেরটা আরেকজনে উঠাবেও না, একজনেরটা আরেকজনে কি। তাহলে কি কি উঠিয়েছে এখানে? কি কি উঠিয়েছে এখানে বলেন? কোনটা কোনটা ছেড়ে দিয়েছে? বলেন না, বলেন না। রাসূলের জীবনের সত্য কথা কোনটা কোনটা তুলে দিয়েছে, আর মিথ্যা কথা কোনটা কোনটা বাদ দিয়েছে? তাসবিহ কোনটা কোনটা বাদ গেছে, আর গুনাহ কোনটা কোনটা ছেড়ে দিয়েছে? বলেন। আপনি যদি বলেন এগুলো আজগবি কথা, তো বলবো আপনার আর একদিনও মসজিদে আসতে হবে না, আপনাকে আর একদিনও শুনতে হবে না, আপনি শুধু মওতের অপেক্ষা করেন। বুঝেন নাই কথা? মনে হয় আপনি যদি বলেন এগুলো আজগবি কথা, তা আপনি কি করতে হবে? আপনার কাম করে আপনার ছুটি, আপনাকে আর কিছুই করতে হবে না, যা ইচ্ছে তাই করেন, আর শুধু মওতের অপেক্ষা করেন। শুধু মওতের কি করেন? আর যদি মনে করেন যে না এগুলো সত্য কথা, তাহলে আজ থেকে তওবা করতে হবে। কখন করবেন তওবা? গতকাল দুপুর বেলা 26 থেকে 27 বছরের একটা যুবক, আমি আমার বাসায় যাচ্ছি ঠিক জোহরের আগে, ও সাইকেলে যাচ্ছে দোকানে, আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম। সাইকেল থেকে নেমে বলল, হুজুর দোয়া করবেন। আজকে জুমার পরে ভাত খাইতে বসছি, ফোন আসছে এই ছেলেটা মারা গেছে। আল্লাহ ছেলেটাকে মাফ করে দেন। কাল আর আজ সাইকেলে দোকানে যায়, নাইমা সালাম দিয়ে বলল দোয়া করবেন হুজুর আমার জন্য। আজকে ছেলেটা চলে গেল। শুধু আমাকে নিবে না, কখন তৈরি নিবেন? আল-আন ইয়া রাব্বি, রব্বুল আলামিন এখনই সময়। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয়নি তওবা করার? এখনো সময় হয়নি জিকির করার? এখনো সময় হয়নি? এখনো সময় হয়নি নামাজ ধরার?
ফজর নামাজ পড়ার এখনো সময় হয়নি, জিকির করার এখনো সময় হয়নি, হয়েছে? কালকে ঘরে গেলে জিজ্ঞেস করলে বোঝা যাবে ওর আজকের ফজর পড়া হয়েছে কিনা। ছেলেটা আমাকে অনেক মহব্বত করত। যখনই দেখছি তখনই সে সাইকেল থেকে নামতো, আর তখনই কইতো হুজুর আমার লাগে দোয়া করো। মাঝে মাঝে কোন দোকানের সামনে বলে একটা দৌড় দিত, দোকান একটা প্রাণের জুস নিয়ে আসতো, আজকে চলে গেল। আল্লাহ তাকে মাফ করে দেয়। মাগরিব পরেও তার লাগে দোয়া করছে, আসরের পরেও দোয়া করছে। আল্লাহ সে তো বলছে দোয়া করবেন। এজন্য কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়া, বেশি বেশি কালিমা পড়া, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি তাহমিদ পড়া, বেশি বেশি তাকবীর পড়া, বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি ইস্তিগফার। শুধু ব্যাগে সামান ঢুকান, সময় শেষ হয়ে গেছে। সময় 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। সুবহানাল্লাহ। মূলত 5 নামাজের পরে দিলেন কেন? করাচি হযরতওয়ালা বলতেন নামাজ হলো ফরজ, ফরজের শিকল পায়ে লাগিয়ে টেনে টেনে জান্নাত দিতে চান, আর তাসবিহগুলো দিয়ে আর নওয়াফিল দিয়ে আমাদের দারাজাত বুলন্দ করে দিতে চান। ফরজ দিয়ে জান্নাত দিবে বলেন, আর তাসবিহাত দিয়ে আর নওয়াফিল দিয়ে জান্নাতের দাম বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত দোস্ত আজকে থেকে 200 বার কালিমায়ে তয়্যিবা পড়বা, মওত ঘনিয়ে গেছে। ও হয়তো শুনতোই শুধু, যেমনটি এখন আপনারা শুনছেন, বুঝেন নাই? যেমনটি এখন আপনারা শুনছেন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবো না ইনশাআল্লাহ? মাঝে মাঝে যদি এগুলো কেউ মনে করিয়ে না দেয় আপনি তো ভুলে যাবেন। হ্যাঁ, পুরো জাতি অধিকাংশ মানুষ এগুলো ভুলে গিয়েছে কিনা বলেন? হ্যাঁ, শুধু ভুলে গিয়েছে না, ভুলে গিয়েছে সেটাও ভুলে গিয়েছে, ভুলে গিয়েছে সেটাও ভুলে গিয়েছে। ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি সেটাও ভুলে গেছি। মাসে একবার
তাও আবার মাগরিব থেকে আসা, তাও আবার মাঝে মাঝে আসা হয়, মাঝে মাঝে আসা হয় না। কি উচিত ছিল প্রতিদিন 2-4 ঘন্টা কেউ আমাদেরকে এগুলো মনে করাবে। হযরত হাকিমুল উম্মত বলতেন, দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। কি বলছে বলেন? আখিরাতের জন্য এই পরিমাণ করো আর দুনিয়ার জন্য এই পরিমাণ করো। এখন দুনিয়ার জন্য 24 ঘন্টাই দিলাম আর আখিরাতের জন্য 10 মিনিট দেয়া আসে না। হ্যাঁ, হাকিমুল উম্মত বলতেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমার আল্লাহ তোমাকে না দেখে। কি বলতেন হাকিমুল উম্মত? হ্যাঁ বলেন, গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তোমাকে না দেখে। একটা জায়গা বের করো। কি আজীব না? গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তোমাকে, এমন জায়গা বের করো, এমন জায়গা ঠিক করো যেখানে আল্লাহ তোমাকে না দেখে। ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুন ইল্লা বিসুলতান। পারবা না আমাকে ডিঙ্গাতে, তুমি পারবা না 7 আসমান ভেদ করে চলে যেতে, পারবা না আমার জমিন ভেদ করে চলে যেতে। যদি পারো যাও। রব চ্যালেঞ্জ করেছেন সারা দুনিয়াকে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারবা না যেতে আমি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন। মনে করেছো নিজের মাথায় নিজে গুলি করে দিয়ে নিজে বেঁচে যাবা? না, বেঁচে যাওনি, চিরতরে ধরা খেয়ে গেছো। সুখ খুঁজছ গুলির মধ্যে, সুখ খুঁজছ সুইজারল্যান্ডে, সুখ খুঁজছ অস্ট্রেলিয়ায়। নায়ক মেয়েকে নর্তকী বানিয়েছ, দামাইকে নর্তকী বানিয়েছ, নায়ক বানিয়েছ, ছেলে মেয়েকে নায়ক বানিয়েছ সুখের আশায়। এবার নিজের দামাকে নিজে গুলি করে দাও। ওই দামাগের এটাই প্রাপ্য ছিল যে দামাগ রবকে ভুলে গিয়েছে। বলেন, কি বলেছি বলেন? যে দামাগের রব নাই ওই দামাগের প্রাপ্য এটা। যে দামাগের রব নাই, বলেন, যে কলিজায় রব নাই, এটাই ওই কলিজার প্রাপ্তি। বুঝেন নাই কথা মনে হয়? সারা দুনিয়া বিচরণ করেন, সারা দুনিয়া ঘুরেন, যেই রবের সাথে যুদ্ধ করেছে তার পরিণতি এমন। কি বলেছি বলেন? যেই রবের সাথে, তার পরিণতি কি এমন। অর্থাভাবে এরা কেউই কি করে না, আত্মহত্যা করে না। অর্থাভাবে এরা কেউ আত্মহত্যা করে না, শুধু আত্মহত্যা করে এদের কলিজায় রব নাই, রব নাই, রব নাই। যার রব নাই তার কিছু নাই, আর যার রব আছে তার সব আছে। চাটাইতে ঘুমায়, রব আছে, সব আছে। আর রব নাই, অট্টালিকায় ঘুমায়, কিছুই নাই। বুঝেন নাই কথা মনে হয়? এজন্য হাজারো যুবকের জীবন ধ্বংস করেছ, আর তোমার জীবন আবাদ হবে এমনটি হবে না। এমনটি হবে না। পৃথিবীর কোথাও হয় নাই, এখানেও হবে না। অধিকাংশ নর্তকীদের জিন্দেগির শেষ পরিণতি আত্মহত্যা। অধিকাংশ নায়িকাদের জীবনের শেষ পরিণতি আত্মহত্যা। এত রঙের বিয়া, এত মজার বিয়া, লেকিন বয়স 4 মাস। এত সুন্দরী নায়িকা, 51তম বিয়া। বুঝেন নাই? 50টা যে কারণে ভাঙছে, আজকের 51তম বিয়া আবার সে দিয়েই গড়ে। বুঝেন না? আলহামদুলিল্লাহ আমাদের দাদা দাদি একটাই বিয়া, আমাদের বাবা মা একটাই বিয়া, আমরাও আলহামদুলিল্লাহ একটাই বিয়া। একটু রঙও হয় নাই, ঢঙ্গও হয় নাই, রঙের ছড়াছড়িও হয় নাই, ফুল মারামারিও হয় নাই, তবলার গানও হয় নাই, বিয়ে আছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আমি বলি এখানে হালাল একের উপরে বস করো, এখানে হালাল একজনের উপরে বস করো, মৌতের সঙ্গে সঙ্গে কুটি কুটি নিয়ে মোস করো।
আর এখানে হারাম নিয়ে হারাম নয় 4 জন, আর নয় 7 জন, আর নয় 17 জন, আর নয় 70 জন, বুঝেন না? ওখানে গিয়া দেখবা শুধুই ফিডার আগুন, ওখানে একজন নাই। এই কথাগুলো আমরা আপনাদের কানে কানে দিতে চাই। দিলে তো দিতে পারি না, এটা আমি বুঝি, আপনাদের দিলে লাগে না যে আমি বুঝি, কারণ দিলের কথা হলে তো দিলে লাগতো। আমরা তো আর্ট শিখছি, দিল বানাই নাই, জিব্বা বানাইছি, ঠোঁট বানাইছি, শব্দ শিখছি, এজন্য আপনাদের কান পর্যন্ত পৌঁছে, দিলে লাগে না। রবকে নারাজ করে পৃথিবীর কিছু হবে না, রবকে নারাজ করে পৃথিবীর কিছু হয় না। যেই রবকে নারাজ করছে সে সব হারাইছে, সে সব কি আজ নয় কাল, বলেন। এজন্য জালেমের কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না, মাজলুমের কিছু যায় না, বলেন। জালেমের কিছু থাকে না। মসজিদ থেকে জুতা চুরি করে যার করেছে সে ওখানে গিয়ে আরেকটা কিনে ফেলেছে, তার কি গেছে? কিছুই যায় না। আর যে করছে তার সব কিছু, বুঝেন না? দুর্নীতিবাজদের একই পরিণতি, চোরদের একই পরিণতি, জালেমদের একই পরিণতি। মাজলুমের কিছু হয় না, জালেমের কিছু। মজলুম কা কুছ रहता नहीं, जालिम का कुछ जाता नहीं, মজলুম কা কুছ जाता नहीं, মজলুমের কিছু যায় না, বলেন। জালেমের কিছু থাকে না। প্রাসাদ গড়েছো হারাম টাকায়, প্রতিটা বালিকণা যুদ্ধ করে তার বিরুদ্ধে। হালাল টাকায় কুড়ে ঘর, প্রতিটা বালিকণা তাকে চুমু খায়। ওটা শান্তির ফোয়ারা, এটা অশান্তির দুর্গ, বলেন না? বলেন না বাস্তব না বাস্তব? রবকে মানাও বন্ধু, রবকে মানাও। রবকে মানানো পৃথিবীর সবচেয়ে সহজ। রাতের অন্ধকারে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, 2 ফোঁটাও লাগে না। মাছির চোখের মতো 1 ফোঁটা পানি বের করে দাও। রবের ভালোবাসা, রবের সামনে দাঁড়াবার ভয়ে, রবের সামনে দাঁড়াবার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও। আমি বলি বন্ধু, সাগর আর মহাসাগরের পানি দিয়ে গুনাহ ধোয়া যায় না, 1 ফোঁটা গুনাহ ধোয়া যায় না। আর 1 ফোঁটা চোখের পানি দিয়ে সাগর আর মহাসাগরের মতো গুনাহ ধোয়া যায়। কি এটা? কি চোখের পানির এত দাম কেন? এটা এত দামি জিনিস কেন? এটা এত দামি কেন? এটার কোনা বেয়ে যদি 1 ফোঁটা পড়ে যায়, বাস রব ধুয়ে দেয়। শুধু ধুয়ে দেয় না, রব বলে ফেরেশতা ওটাকে শিশিতে ভরে রাখ, এটা কাজ দিবে। যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া টেনে টেনে জাহান্নাম হাসরের মাঠের দিকে নিয়ে আসবে, তখন নবীরাও নফসি নফসি বলবে। আরশের খুঁটি ধরে হযরত মূসা আরশের খুঁটি ধরে, রব নফসি নফসি নফসি, খলিল নফসি নফসি নফসি। নবীরা নফসি নফসি নফসি, কেউ কারো কথা মনে করবে না। তখন এই চোখের ফোঁটা পানি বড় কাজ দিবে। মাঝে মাঝে এই পুঁজি নেন, এই পুঁজি মাঝে মাঝে জমা লাগান, জমা করেন, মাঝে মাঝে এই পুঁজি রাখেন। আমি কি দেই নাই তোকে 40 বছর? কোন মুফাসসির এখানে 18 বছর বলেছেন। 18 বছর, শুধু 18 বছর হয়ে গেলে আর কোন ওজর চলবে না। আমি তোকে 18টা বছর দিয়েছি, কেন তুই ঠিক হইস নাই? এখন শুধু ভোগ কর, ফাযুকু, এখন শুধুই ভোগ কর আযাব আর আযাব। আমি তোকে 18 বছর দিয়েছি, আপনাকে আমাকে কত বলবে? আমাকে বলবে তোকে 48 বছর দিয়েছি। কাউকে বলবে আমি তোমাকে 50 বছর দিয়েছি।
বলবো আমি কি তোকে 50টা বছর দেই নাই? 50টা বছর দিয়েছি, অথচ একবার কালেমা পড়তে 6 সেকেন্ড লাগতো, একবার তাওহীদের সূরাটা পড়তে 30 সেকেন্ড লাগতো। কিসের 30 সেকেন্ড? 6 বার পড়তে পারতো 1 মিনিটে। 100 বার কালেমায়ে তৈয়বা পড়তে 8 মিনিট লাগতো তোমার। 100 বার তাসবিহ পড়তে 3 মিনিট লাগতো, অথচ আমি তোকে দিয়েছি 60 বছর। তুই তোর 6 বছরের নাতনিটাকে যে টাইম দিয়েছিস, এটাও তুই আমাকে দেসনি। বলেন বাস্তব না বাস্তব? বলেন। তুই কবুতর পালিস, তো কবুতরকে যে টাইম দিয়েছিস, আমাকেও তা দেসনি। বলেন। ঘরের বিড়ালকে তুমি যে সময় দিয়েছ, এটাও তুমি আমাকে দাও। বলেন না বাস্তব না বাস্তব? ছাদের টফে ফুল গাছ রাখা ছিল, সেখানেও তুমি টাইম দিতে ভুলোনি, শুধু ভুলছো আমাকে। কাকে কাকে তুমি টাইম দাও নাই জীবনে? টাইম দাও নাই শুধু আমাকে। অথচ তোমার জানা উচিত ছিল, তোমার মৌতের সঙ্গে সঙ্গে তুমি হবা শুধু আমার কাছে। বলেন। দেখবা ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, দেখবা শুধুই সামনে রব। অবাজাদু হাদিরা না। ওই যে ওই আয়াত, কাফের পানির কাছে যাবে, গিয়ে পাবে শুধু রবকে পাবে। মাসালুল্লাযীনা ইয়ামালুন কাসারাবিন বিকিআতিন মাআ হাত্তা ইযা জাউহা লাম ইয়াজিদু শাইআ ওয়া ওয়াজাদু। ওখানে গিয়ে কিছু পাবে না, ওখানে গিয়ে শুধু রবকে পাবে। পানি মরিচিকা মনে হয়, আরো যা আরো যা আরো যা, যেতে যেতে যাইলে কিছু নাই, শুধু যাই দেখবা আমি আছি। হ্যাঁ, কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাউহা লাম ইয়াজিদু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। সেখানে গিয়ে আমাকেই পাবা, আর কিছু পাবা না। বুঝেন নাই কথা? পৃথিবীর সমস্ত নাফরমান, সমস্ত নাফরমানের পরে সুখ খুঁজে, রব বলে খুঁজবা খুঁজবা পাবা না, শেষটা আমারই পাবা। বুঝেন নাই কথা? মনে হয় জুয়ারিরা জুয়ার পরে সুখ খুঁজে, চোরগুলো চুরির পরে সুখ খুঁজে, ডাকাতরা ডাকাতির পরে সুখ খুঁজে, বলে পাও খুঁজবা খুঁজবা খুঁজবা, গিয়ে পাবা না, আমারে পাবা। ফাওয়াফাহু হিসাবা, আমি কমু লাগা, হিসাব লাগা, আমি শুধু তোর হিসাব চুকে দিব পুরা পুরা। ফাওয়াফাহু হিসাবা। আল্লাহ, বিশ্বাস করেন কোরআন কথা বলে। এটা কি? এটা যেদিকে তাকাবেন সেদিকে কি? এজন্য নিজের জীবনকে ভাবা উচিত কিনা বলেন? হ্যাঁ, মসজিদে সবার আগে চলে আসবেন, মসজিদ থেকে সবার পরে বের হবেন। বলেন না ইনশাআল্লাহ? সবার আগে মসজিদে আসবেন, সবার পরে মসজিদ থেকে বের হবেন। মসজিদে এসে সুযোগ থাকলে 2 রাকাত নামাজ পড়ে বসে বসে তেলাওয়াত। কেন তেলাওয়াত উঠে না হাতে? যদি পারেন আস্তে করে কোরআন শরীফটা সামনে নিয়ে পড়তে শুরু করুন, একামত হবে, বন্ধ করে দিবেন। যদি তাও না পারেন তো তাসবিহটাই হাতে নেন, একটা ছোট তাসবিহ হাতে নেন, কিনেন একটা তাসবিহ, যেটা আপনাকে আপনার রবের কথা মনে করিয়ে দিবে। বলেন, যেটা রবের কথা কি করিয়ে দিবে? মনে করিয়ে দিবে। এটা দিয়ে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন, মাঝে মাঝে ইস্তেগফার পড়বেন, বাকি জীবনের সময়টাকে কাজে লাগান। আল্লাহ মাল তো গণলেন 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 গণলেন, শুধুই গণলেন শুধুই গণলেন শুধুই গণলেন, অথচ আঙ্গুল কিন্তু মাল গণার জন্য দেয় নাই, রব তাসবিহ গণার জন্য এই দাগগুলো কেটে দিয়েছিলেন। কি রব তাসবিহ গণার জন্য এই দাগ কেটে দিয়েছিলেন, এই আঙ্গুলটাকে গ্যাফে দিয়েছেন শুধু তাসবিহ গণার জন্য। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আর কত গুনবা, মওত তো এসে গেছে, এবার গোনা রাখো। কি হাত্তা যুরতুমুল মাকাবির, গুনবা কতদিন, হায়াত আছে যতদিন, কবরের পরে তো আর গোনা চলবে না। কি এরপরে শুধু দেখবা জিকির কতটা করেছ, এরপরে শুধুই দেখবা তাসবিহ কতটা পড়েছ, সুবহানাল্লাহ। এরপরে শুধুই দেখবা জামাতে নামাজটা কেমন হয়েছে তোমার। আমি বলি ইমাম সাহেবের পেছনে যখন নামাজ পড়ে, এই সময়টা রবকে ভালোবাসার জন্য সবচেয়ে দামি সময়। এই সময় পৃথিবীর কেউ জানে না আমি কি করছি, আমার পাশের লোকটাও জানে না আমি কি করছি। সে মনে করে আমার বন্ধু তো আমার মতো দাঁড়িয়ে আছে, পাশের বন্ধু মনে করে তিনিও তো আমার মতো দাঁড়িয়ে আছে, ইনিও মনে করেন তিনি তো আমার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু রব দেখেন সে তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি রব দেখেন সে এভাবে দাঁড়িয়ে আছে, তার কল্পনার জগতে ডান দিকে জান্নাত, বামে জাহান্নাম, সামনে কবর, পেছনে মালাকুল মউত। আচ্ছা এই কল্পনা দাঁড়ান তো দেখি কেমন লাগে। হ্যাঁ এভাবে দাঁড়ান তো দেখি, এভাবে এখানে জান্নাত, যদি পড়ে যাই জান্নাতে, মাআযাল্লাহ যদি এদিকে পড়ে যাই তো জাহান্নামে, সামনে পড়ে যাই সোজা কবর হা করে আছে, আর সামনে মালাকুল মউত থাবা মেরে আছে। এই কল্পনায় পড়ুন নামাজ। কি তো কেমন হবে নামাজ? পড়েন নামাজ এভাবে যেন আমি আরশে আজিম মালিকের সামনে দাঁড়িয়ে আছি। কি এবার কেমন হবে নামাজ? হ্যাঁ দুজন পাশাপাশি দাঁড়ালেন, এখন দুজনের নামাজের দাম কি সমান হবে? কি এভাবে যদি নামাজ পড়েন, ইমামের পেছনে কিন্তু মুফতির নামাজ আর মুহাদ্দিসের নামাজ আর শাইখুল হাদিসের নামাজ ইমামের পেছনে সব বরাবর, আর রিকশাওয়ালার নামাজ সব বরাবর। এবার আপনি দিল এভাবে বানান, আপনারটা দামি হয়ে যাবে। বুঝেন না মনে হয় কথা? বুঝছেন না? ইমাম সাহেবের পেছনে নামাজ সব সবার সমান, আপনি দিল এভাবে বানান, আপনারটা দামি হয়ে 1 কোটি হয়ে গেছে। তাই বলি যেহেতু দাঁড়িয়েই আছি, সময় হবে না, দাঁড়িয়েই আছি, শহীদ ভাই গাড়ি রেডি করো, দাঁড়িয়েই যেহেতু আছি ইমামের পেছনে, তো এটাকে আর মাটি বানাতাম কেন, এটাকে হীরা বানাই। বুঝাইতে পারতেছি না তো কি বলছি? এটাকে আর মাটি বানাইতাম কা, এটাকে 27 নাম্বার রাখতাম কা, 27 কোটি বানায় দে, এটাকে 27 টাকা বেচতাম কা। বুঝেন নাই কথা? এটাকে 27 কোটি বানায় দেই না, এবার
27 কোটি রাখতাম না, 27 লাখ কোটি বানায় দিই। শুধু কল্পনা করতে থাকি, রব আপনার সামনে দাঁড়িয়েছি, রব আপনি আমাকে দেখছেন, রব আপনি আমাকে দেখছেন, রব আমার ঠোঁট নড়ে আপনি শুনছেন, রব আমি আপনার সামনে দাঁড়িয়েছি। রবের সামনে দাঁড়ানো যার দুনিয়াতে যেমন, হাসরের ময়দানে দাঁড়ানো তার তেমন। দুনিয়াতে নামাজে দাঁড়ানো যেমন, বলেন, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানো তেমন। কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝানো সহজ করে দেন। দেখি এখানে কয়টা কিতাব আছে? 10টা কিতাব। চেষ্টা করছি হৃদয়ের তুলি দিয়ে আপনাদের হাতে পুছিয়ে দেওয়া রবের ভালোবাসার কথাগুলো। যদি পারেন একটা একটা সেট সংগ্রহ করে পড়ার নিয়তে নেবেন। হুজুরের রুমের সামনে আমার গাড়ি রাখা আছে। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগরিব থেকে আয়েশা একটু সময় যদি আপনারা আমাকে দেন, আমিও আপনাদেরকে কিছু সময় দিব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্মীপুরে এক জুমা, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর, প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাইজদি, প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবার সিলেট শহরের, প্রতি ইংরেজি মাসের চতুর্থ শুক্রবার ঢাকা, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার শনিবার আমার মাদ্রাসা। চাইতেছি যে হাঙ্গামার ওয়াজ না কইরা মসজিদে মসজিদে 2-4টা কথা বলি। বাইতুল আতিক জামে মসজিদ, বনশ্রী, রামপুরা টেলিভিশন সেন্টারের পেছনের মসজিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা, হ্যাঁ জানা নাই কারা এই মসজিদের জন্য প্রথম প্ল্যান করছিল, প্রথম কারা বসছিল যে আমরা এখানে একটা মসজিদ করব। হয়তোবা বাঁশ দিয়ে একটা মসজিদ করছে, হয়তোবা ছাফরা দিয়ে একটা মসজিদ করছে। তারা আজকে কোথায়? আজকে আমাদের সকলের বৈঠকের সওয়াব তারা পেয়ে গেছে। কোন মিস্ত্রি এগুলো লাগাইছিল, কে আঁকছিল, সব চলে গেছে। আমরাও রাস্তায় আছি। অনিবার্য কারণে আমাকে নামাজে আগে যেতে হবে। আল্লাহ তাআলা সহজ করো, কবুল করো। কি করতাম? মন চায় যদি পারতাম মাগিয়ে পরে বসতাম, 10টা বাজে ছাড়তাম আপনাদের। কিন্তু কি করব, একা মানুষ যে ভাগ করে দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شأنه। আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে আপনার খাজানায় কম পড়বে না, আমাদেরকে আযাব দিলে আপনার খাজানায় কিছু বাড়বে না। মাওলা আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আমাদের খানদানের জিন্দা আর মুর্দা সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মসজিদ যারা আয়োজন করেছে তাদেরকে আপনি মাফ করে দেন। বিশেষ করে আমাদের হাজী ইসমাইল সাহেবের বিবি অসুস্থ, শিফা দিয়ে দেন। আমাদের ডিপটি ভাই অসুস্থ, শিফা দিয়ে দেন। আমাদের খতিব সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মসজিদের সভাপতি সেক্রেটারিকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা যারা বলেছি, যারা শুনেছি, আল্লাহ এনারা তো এসে গেছেন মাওলা, আপনার ঘর পর্যন্ত পৌঁছে গেছেন মাওলা। এনাদের ব্যস্ত সময় থেকে মাগরিব থেকে আয়েশা আমাকে দিয়েছেন। রব্বে কারীম আপনি মেহেরবানি করে আপনার শান মতো ইনাকে দান করেন। ইনাদের হায়াত দৌলতে ইলম আমলে বরকত দিয়ে দেন মাওলা। জীবনের শেষ দিনও আপনার ভালোবাসার কথা বলতে পারি। আল্লাহ কামালের ইন্তেকাল হয়ে গেছে, গতকালকে সে আমাকে বলেছে দোয়া করতে, আজকে সে কবরে চলে গেছে। আল্লাহ এই নওজোয়ানের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আল্লাহ সে আমাকে বারবার বলেছে আমি তার জন্য যেন দোয়া করি। আল্লাহ তার মওত থেকে আমাকে ইবরত নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে দিনদার বানান।
আমাদেরকে ঈমান ইলম আমলের দৌলত দিয়ে দেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين আমার একটু বেশি তাড়া আছে আপনারা দয়া করে আমার একটু মুসাফা না কইরা